হ্যালো ফ্রেন্ডস, আমি অচিন্তা আমি চলে ইউটিউব চ্যানেল ইউটিউব সাইট কিচেনে আমি সঙ্গে রেসিপি শেয়ার করবো। সেটা হচ্ছে কলমি শাক ভাজা বানিয়ে দেখাবো। সেটা বানাতে কি কি উপকরণ লাগে আসুন দেখাই। তার একটা বলে দিই, আমার চ্যানেল রেসিপিটা ছাড়া আছে, আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, বেল নোটিফিকেশনটা অল করে দেবেন যাতে আমার ভিডিও আমাদের কাছে আগে পৌঁছে। তার জন্য কলমি শাক ভাজা বানাতে কি কি উপকরণ লাগে আসুন দেখাই। চলুন তাহলে কলমি শাক ভাজা রেসিপিটা বানাতে কি কি উপকরণ লাগে আসুন তাহলে দেখিয়ে দিই। তার আগে একটা বলে দিই, ভিডিওটা প্রথম থেকে দেখার অনুরোধ রইল। তার জন্য রেসিপিটা শুরু করি। এখানে কিছুটা পরিমাণ কলমি শাক ভালো করে বেছে কেটে ধুয়ে নিয়েছি। তার জন্য রেসিপিটা শুরু করি। গ্যাসটা জ্বালে কড়াটা বসিয়ে দিয়েছি। কড়াটা গরম হয়ে গেছে, এর মধ্যে তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে আমি পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর রসুন কুচিটা দিয়ে দেবো। নেড়ে চেড়ে একটু ভেজে নেবো আগে। পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর রসুন কুচিটা একটু হালকা করে ভেজে নিয়েছি। এর মধ্যে এবার কুচুনো শাক দিয়ে ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। দেখুন শাকটা দিয়ে দিয়েছি। আমি এবার শাকটা একটু হালকা করে চাপা দিয়ে দেবো, দিয়ে শাকটা একটু মেরে নেবো। হাত থেকে জলও বেরোবে। এখন আমি লবণ দেবো না, একটু কমে গেলে তারপর লবণটা দেবো। দেখুন শাকটা আমার একটা কমে গেছে, এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দেবো। এবার আমি নেড়ে চেড়ে ভালো করে ভেজে নেব। দেখুন কলমি শাকটা ভালো করে ভেজে নিয়েছি, এটা আমি এবার নামিয়ে নেব। দেখুন আমার কলমি শাক ভাজা রেসিপিটা রেডি হয়ে গেছে। এই রেসিপি আমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। আর প্লিজ সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশে থাকবেন। চলুন তা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। এইরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশে থাকবেন। চলুন তা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।